হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি Adobe Premiere Pro দিয়ে কিভাবে আপনি সাউন্ড এডিটিং করতে পারেন। আপনার ভয়েসটাকে খুব সহজেই সুন্দরভাবে এডিটিং করতে পারেন। তো Adobe Premiere Pro হচ্ছে বেস্ট একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যার দিয়ে যদি আপনি আপনার সাউন্ডটাকে এডিটিং করেন, যেমন আমার সাউন্ডটা বর্তমান শুনতে পাচ্ছেন, আমি কিন্তু খুব নরমাল একটি মাইক্রোফোন দিয়ে এই ভয়েসটা আমার রেকর্ড করতেছি। এটি কিন্তু আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এডিট করার মাধ্যমে আপনারা এত ক্লিয়ার শুনতে পাচ্ছেন। তো আমি যদি আপনাদেরকে রিয়েল সাউন্ডটা শোনাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি মনে করি যে আপনার ভয়েস এডিটিং নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না। তো এই ভিডিওটি দেখার পর আপনি একদম ক্লিয়ার ভয়েস এডিটিং শিখতে পারবেন। তো আপনার যে কোনো মাইক্রোফোন হোক, কোনো ব্যাপার না। আপনার শুধু জানতে হবে কিভাবে প্রপারলি আসলে ভয়েসটা এডিটিং করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো চলুন তাহলে শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো আমরা ভয়েস বা সাউন্ড এডিটিং করার জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করব। আপনাদের যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করা না থাকে তো আপনি গুগল থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো লিখে সার্চ করে যে কোনো একটি ভার্সনের অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে রাখবেন। তো চলুন তাহলে আমরা মূল কাজে চলে যাই। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন করার পর আপনাদেরকে আমি পুরো বিষয়টা কিভাবে আপনারা করবেন এটি দেখানোর পর আপনাদেরকে বিফোর এবং আফটার বোঝানোর চেষ্টা করব যে আপনাদের আসলে আমাদের যে সাউন্ডটা এডিটিং করলাম আগে কি রকম ছিল আর এখন কি রকম শোনা যাচ্ছে। তো আমি এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট নিয়ে একটা কাজ করব। তো নিউ প্রজেক্ট নিয়ে আমি এখানে যে কোনো একটি নাম দিলাম, দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে আপনাদের যে ভিডিওটি আছে যে ভিডিওর মধ্যে আপনারা সাউন্ডটা মূলত এডিটিং করবেন। তো এখানে আসার পর আপনারা এখানে ইফেক্টসে ক্লিক করবেন, করার পর আপনারা এখানে ইনপুটে ডাবল ক্লিক করে আপনাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি এখানে ইনপুট করে নেবেন। ঠিক আছে, ইনপুট করে নেয়ার পর আপনারা যে কাজ করবেন এখানে ক্লিক করে ড্রপ করে এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে এই লেয়ারে আইসে এখান থেকে আপনাদেরকে এটা আনলিঙ্ক করতে হবে। আমাদের যে ভিডিওটি লেয়ারে নিয়ে আসছি এটা আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক করার জন্য আপনারা রাইট বাটন ক্লিক করে এখানে আপনারা আনলিঙ্ক অপশনে ক্লিক করে দেবেন। তো আনলিঙ্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা এখান থেকে বেস লিখবেন, BASS। তো লেখার পর আপনি বেস লেখাটা কপি করে নিয়ে এসে এখানে ক্লিক করে ধরে নিয়ে এসে এখানে আপনাদের সাউন্ডের যে লেয়ারটা আছে সেই এখানে ছেড়ে দিলে এটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা যেই কাজটি করবেন এখান থেকে আপনারা এই যে অডিও এফেক্ট, তো এখানে আপনারা এই তীর আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, নয়েজে এখানে ক্লিক করবেন। নয়েজে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডে নয়েজ। তো এই ডে নয়েজতে ক্লিক করে এখানে ড্রপ করে এখানে ছেড়ে দিবেন, তাহলে এটি অ্যাড হয়ে যাবে। এটি হচ্ছে আপনাদের নয়েজগুলো আছে সেটি অটোমেটিক এটি রিমুভ করবে। আপনার যদি খুব বেশি নয়েজ হয় তো আপনি এখানে অপশন পাবেন যে খুব বেশি নয়েজ হলে এখানে হেভি নয়েজ রিডাকশনে দিলে আপনার খুব বেশি নয়েজ যেটি আছে সেটি কিন্তু খুব সহজে এটি রিমুভ হয়ে যাবে। তারপর আপনাকে ভোকালটা ভালো করার জন্য আপনাদেরকে এখানে একটা আর একটা ইফেক্টস অ্যাড করতে হবে। এর জন্য এখানে লিখতে হবে প্যারামেট্রিক্স। তো তো এখানে লিখতে হবে প্যারামেট্রিক্স ইকুয়ালাইজার। তো এটি নিয়ে এসে আপনারা এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুস্ট যে অপশনটা আছে এখানে আপনারা আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি হিসাবে 3 দিতে পারেন অথবা 4 দিতে পারেন। আপনারা এখানে এটি দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের ভিডিওতে যদি খুবই নয়েজ বেশি থাকে তাহলে আপনি হেভি নয়েজ রিডাকশন দিতে পারেন, অথবা যদি আপনার খুবই কম নয়েজ থাকে, বর্তমানে আমার এখানে খুবই কম নয়েজ, আমি এটা রাতে ভিডিও করতেছি, তো আমার বাই ডিফল্ট এখানে যা আছে তাই দিয়ে এটি এডিট করলাম। তো করার পর আমি নিচে দেখতে পারছেন, তো নিচে দেখতে পারছেন এখানে প্যারামেট্রিক ইকুয়ালাইজার যেই আমি ইফেক্টটা অ্যাড করছি, এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে এখানে ভোকাল ভোকালে ক্লিক করে দিতে হবে। তো ভোকালটা যখন আমি সিলেক্ট করলাম তখন কিন্তু আমাদের ভয়েসটা আরো ক্লিয়ার হয়ে গেল। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে অডিওতে ক্লিক করতে হবে।
অডিওতে ক্লিক করার পর এখানে ডাইনামিক্সে ক্লিক করবেন, তারপর এখানে একটি টিক দিয়ে দিবেন। তাহলে আপনার ভিডিওর যে ভয়েসটি আছে এটা খুব সুন্দরভাবে এডিটিংটা কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে কি করতে পারেন, এখানে আপনারা প্লে করে শুনতে পারেন। একটি করে আপনারা এখানে আসবেন, ইফেক্টসে আসার পর এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করবেন। এখান থেকে অডিও ইফেক্টসে ক্লিক করবেন, করার পর এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ইফেক্ট আছে। এগুলো করে একটা করে এখানে ছেড়ে দিয়ে দিয়ে আপনারা দেখতে পারেন। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনারা কন্ট্রোল জেড দিয়ে সেটা আনডু করতে পারেন। ঠিক আছে, আরেকটি এখান থেকে ক্লিক করে ড্রাগ করে এখানে ছেড়ে নিয়ে আপনাদের ভয়েসটা দেখবেন। আপনার যদি ভালো না লাগে কন্ট্রোল জেড দিয়ে সেটা আনডু করে আপনার আরেকটি দিয়ে দেখতে পারেন। এভাবে যখন ট্রাই করবেন তাহলে আপনার শুনতে পারবেন, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি যেই সেটিংটা দেখাইলাম, যেই কয়েকটা ইফেক্ট অ্যাড করে দেখালাম, এই কয়েকটা দিয়ে আমি মূলত আপনাদের এই ভয়েসটা শুনতে পাচ্ছেন, এই কয়েকটা দিয়ে ভয়েসটা এডিটিং করছি। তো তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এসে ফাইল থেকে আপনাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে, তারপর মিডিয়া। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা ভিডিওর রেগুলেশন ঠিক করে দেবেন। আমি এখানে হাই কোয়ালিটি এইচডি এখানে রাখতেছি। তো এইচডি রাখার পর আমি যে কাজটি করব, এখানে আমি এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমার এটা রেন্ডার হয়ে যাবে। তো রেন্ডার হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বিফোর আফটার বিষয়টা। চলুন তাহলে পরের স্টেপে আমরা সেই বিষয়টা দেখি। তো আপনাদেরকে বোঝানোর সাথে আমি এখানে আমার যে এডিটিং করে যেই সাউন্ডটা আমি রাখছি সেটা হচ্ছে আমি এই প্লেয়ারে রাখছি, এবং এডিটিং করার আগে যে সাউন্ড ছিল সেটি হচ্ছে এই প্লেয়ারে। তো আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন। আমি যদি এখানে এটি ওপেন করি বন্ধুরা, তো আমরা ভয়েস বা সাউন্ড এডিটিং করার জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করব। আপনাদের যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করা না থাকে তো আপনি গুগল থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো লিখে সার্চ করে যে কোনো একটি ভার্সনের অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে রাখবেন। তো আপনারা বুঝতে পারছেন এখানে অনেক নয়েজ এবং রুমের যে গুম গুম শব্দটা সেটি কিন্তু এখানে অনেক জোরে বোঝা যাচ্ছে। তো এখন যদি আমি এডিটিং করার যে ভয়েসটা আছে সেটি যদি আপনাদেরকে শোনাই তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। ওকে বন্ধুরা, তো আমরা ভয়েস বা সাউন্ড এডিটিং করার জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করব। আপনাদের যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করা না থাকে তো আপনি গুগল থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো লিখে সার্চ করে যে কোনো একটি ভার্সনের অ্যাডোবি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।